কংগ্রেসীরা স্লোগান তুলেছিল খুন কা বদলা খুন করেঙ্গে। আগামী দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে না, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই থাকবে। মানুষ বুঝেছে এরা ডেঙ্গির মশা মারতে পারে না, এরা আর যাই হোক মোদি মারতে পারবে না। আমরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন। যারা মনে করছেন তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তারা বিজেপিকে ভোট দেবে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে জল ছিল, দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? আরে মেসিকে দেখতে যাবার প্রয়োজন কি আছে? আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে বড় ড্রিবলিং কে আর করতে পারে কোনোদিন? মেসির বদলে টুসি দেখে অনেকে বাড়ি চলে এসেছেন হাজার হাজার টাকা খরচা করে। আবার সূর্যোদয় হবে, আবার পদ্ম ফুল ফুটবে ভারতবর্ষের মানুষের সামনে। দিবে আর নিবে, মিলিবে যাবে না ফিরে, সবাই থেকে যাবে আমাদের ভোট এই যন্ত্রের সাগর তীরে। কতদিন চলবে এই রাজনীতি? আজকে এর বিরুদ্ধে আমরা এসেছি আপনাদের। বিজেপি আপনাদের কাছে কোনো অপরিচিত রাজনৈতিক দল নয়, পদ্মফুলও কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয়। ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন দুর্ভেদ্য বাম শাসন দেখেছেন, দিনের পর দিন তরিত্তদারের তোপধ্বনি শুনেছেন। আবার পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপির প্রার্থীকে এখানে জয়ী হয়ে তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনাদের পাশে থাকার একটা ন্যূনতম প্রচেষ্টা দেখেছেন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আজকে আমরা যে মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছি, সারা ভারতবর্ষ জুড়ে আজকে ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। একটা সময় ছিল যখন বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক ছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুকে সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়ে কেন্দ্রে যেদিন কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয়, সেদিন ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে কংগ্রেসীরা স্লোগান তুলেছিল খুন কা বদলা খুন করেঙ্গে। 10,000 শিখ ভাইদের রক্তে স্নান করে ওই কংগ্রেসীরা আবার আওয়াজ তুলেছিলেন যে জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা। দুর্ভেদ্য সিপিআইএম এর দুর্গের মধ্যে কিছু কংগ্রেসের প্রার্থী প্রচার না করে জয়লাভ করে গিয়েছিলেন। যে সংখ্যাগরিষ্ঠতা শ্রীমতী ইন্দিরা গান্ধী কোনোদিন পাননি, যে সংখ্যাগরিষ্ঠতা পণ্ডিত জওহরলাল নেহরু তার জীবদ্দশায় পাননি, সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন রাজীব গান্ধী। আবার সূর্যোদয় হবে, আবার পদ্ম ফুল ফুটবে ভারতবর্ষের মানুষের সামনে। মানুষ আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন যে সর্বভারতীয় রাজনৈতিক দল, সারা ভারতবর্ষে মাত্র 2টো লোকসভার আসন আর 2জন নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আমাদের বিরুদ্ধে আওয়াজ তোলা হতো হাম দো হামারা দো। পরিবার পরিকল্পনার সবচেয়ে বড় উদাহরণ হলো বিজেপি। আপনারা সাম্প্রতিককালে মেসিকে দেখলেন, মেসির বদলে টুসি দেখে অনেকে বাড়ি চলে এসেছেন হাজার হাজার টাকা খরচা করে। কেন যে মেসিকে দেখতে গিয়েছিলেন সে কথা কেউ বলতে পারবে না। মেসি এলেন, মেসিকে কিছু মানুষ চারিদিক থেকে ঘিরে রাখল। সেদিনই যেন পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের সামনে একটা গণভোট হয়ে গেল। সারা ভারতবর্ষে এ ঘটনা নজিরবিহীন যে গোটা স্টেডিয়াম জুড়ে লক্ষাধিক মানুষ একটা সরকারকে চোর চোর বলে সম্বোধন করছেন। এ দৃশ্য আমরা অতীতে কোনোদিন দেখিনি। আরে মেসিকে দেখতে যাবার প্রয়োজন কি আছে? আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে বড় ড্রিবলিং কে আর করতে পারে কোনোদিন? তিনি তো মেসিরও মেসি, মেসিকেও উনি ড্রিবল করা শিখিয়ে দেবেন। 2005 সালের অগাস্ট মাস, মুখ্যমন্ত্রী তখন পশ্চিমবঙ্গে একলা, আমাদের সঙ্গে জোটে নির্বাচন হয়েছিল। দক্ষিণ কলকাতা কেন্দ্রে একমাত্র এনডিএ প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? সত্যিই তো তিনি একলা, কিন্তু তিনি একলা সেদিন লড়াই করেছিলেন সিপিএম এর ঔদ্ধত্যের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, ভোটার লিস্টে কারচুপির বিরুদ্ধে, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়ার বিরুদ্ধে। 2005 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী ঢুকলেন লোকসভায়।
একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলে দিলেন স্পিকারের টেবিলে, বললেন এই সমস্ত এটা হচ্ছে ভোটার তালিকা, আর এর মধ্যে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিএম পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে জল ছিল। সেদিন তিনি বলেছিলেন ওই যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে হয়েছে, শুধু পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক অবস্থার বিপন্নতা এই অনুপ্রবেশের কারণে হয়নি, অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। দিবে আর নিবে, মিলিবে যাবে না ফিরে, সবাই থেকে যাবে আমাদের ভোট এই যন্ত্রের সাগর তীরে। কতদিন চলবে এই রাজনীতি? আজকে এর বিরুদ্ধে আমরা এসেছি আপনাদের কাছে। যারা মনে করবেন তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে তারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, যারা মনে করছেন তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তারা বিজেপিকে ভোট দেবেন। নো ভোট টু বিজেপির রাজনীতি। পিছনের দরজা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিতে চায় সিপিআইএম। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে প্রতিষ্ঠিত হয়ে যাবে নির্বাচনে আগামী দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই থাকবে। আমরা তো কাজী নজরুল ইসলামের মধ্যে দিয়ে বাংলাকে চিনতে শিখেছি। আমরা তো সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজকে দেখেছি, আমরা এস ওয়াজেদ আলী পড়েছি। আজকের যে বা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে, যে অবস্থানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে যাচ্ছেন, সেই অবস্থানটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে সাইক্লোনের গতিমুখকে ঘুরিয়ে দিতে পারেন। যে আপনি ভোটার লিস্টে শুদ্ধিকরণে আপনি যে কাগজগুলো ছুঁড়ে ফেলেছিলেন স্পিকারের টেবিলে, সেই কাগজগুলো পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিয়ে আসুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে শান্তিনিকেতনে বিবৃতি দিয়ে দিলেন যে আমাদের জনসংখ্যা কত, বলে আমরা যদি খাইতে পাই তাহলে ওই কটা রোহিঙ্গা কেন খাইতে পারবে না। পরিণতি কি হয়েছে তাকিয়ে দেখুন বাংলাদেশের কক্সবাজারের দিকে। আজকে বাংলাদেশ আজকে এই সমস্যায় জর্জরিত হয়ে গেছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। মহিলাদের থাই পর্যন্ত কেটে মধ্য কলকাতা, উত্তর কলকাতায় মাংসর দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মানুষের মনে আতঙ্ক তৈরি করবার জন্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম লীগ আওয়াজ তুলল, ভারতের কমিউনিস্ট পার্টি তারা সেই আন্দোলনকে সমর্থন করে বলল মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, পাকিস্তান নামে কোনোদিন কোনো জাতি ছিল না, পাকিস্তানের নিজস্ব কোনো সত্তা ছিল না। কিন্তু পাকিস্তানের প্রণেতা যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ইকবাল, ডক্টর ইকবাল। এখনো যার গান ভারতীয়রা গেয়ে চলেছেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা উনি লিখেছিলেন 1904 সালে। বন্দে মাতরম গানটি সম্পূর্ণভাবে কংগ্রেসের অধিবেশনে জনপ্রিয় করা এবং সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দেবার কাজ করেছিলেন রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। মানুষ নৌকো থেকে ঝাঁপ দিচ্ছে আর বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম বলার জন্য অকথ্য ব্রিটিশের লাঠিচার্জ শুরু হলো। 1905 সালে ভারতের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রাণ শক্তি ছিল যে বন্দে মাতরম। যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি, যারা যত বিপ্লবী সংগঠন আছে তাদের সমস্ত পুস্তিকার উপরে লেখা থাকতো ওম বন্দে মাতরম। সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দিল কংগ্রেস 1937 সালে। আজকে সত্যজিৎ রায়, তিনি কোনো বিশেষ রাজনৈতিক মতাবলম্বী ছিলেন না। আজকে বাংলার গর্ব সত্যজিৎ রায়, সেই সত্যজিৎ রায়ের বাড়ি পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষ বুঝেছে এরা ডেঙ্গির মশা মারতে পারে না, এরা আর যাই হোক মোদি মারতে পারবে না। যে যেভাবে আনন্দ করতে চায় তাকে আনন্দ করতে দিন। রাম নাম সত্য হয় বলে কেউ পৌঁছে যান। আমরা যারা বাঙালি আছি আমরা
বলো হরি হরি বল বলতে দিয়ে অন্তিম যাত্রায় যাই। এখন যদি কেউ পাঁচালি পড়তে পড়তে আজকে নির্বিকল্প সব দিকে চলে যায়, তার জন্য আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে, তৃণমূল কংগ্রেসকে মানুষ জানে, তৃণমূল কংগ্রেসকে মানুষ দেহ মন দিয়ে স্পর্শ করেছে, মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, তৃণমূলকে পরীক্ষা করেছে। এখন প্রত্যাখ্যানের সময়। সবাই জানতেন দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কলকাতা লন্ডন হবে না, ব্যারাকপুরের প্রত্যেকটা বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিলেন। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।